আসসালামু আলাইকুম। আমি রোমানা বলছি গোরমেট কুকিং থেকে। আজকে আপনাদের জন্য আমি সুজি আর ডিমের হালুয়াটা নিয়ে এসেছি। এটা তৈরি করা অনেক সহজ আর খেতে দারুণ। আর সামনে তো সবাই বরাত চলে আসছে। হালুয়া তো কম বেশি আমরা সবাই বাসায় করি, তো এই হালুয়াটা অবশ্যই আপনারা বাসায় করবেন আর খাবেন, দেখবেন অনেক টেস্ট। চলেন দেখে আসি যে এই হালুয়াটা তৈরি করতে আমাদের কি কি লাগবে এবং কিভাবে আমি এটা তৈরি করব। আমি হালুয়াটা বসানোর আগে এই মোল্ডে আগে এই ঘিটা ব্রাশ করে রেখে দেব, যেন চুলা থেকে উঠিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাতে সেট করতে পারি। আমি ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে রেখে দিচ্ছি। আমি হালুয়ার জন্য প্রথমে ব্লেন্ডার একটা জার নিয়ে নেব। এখানে নিয়ে নেব 4টা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল ডিম নেবেন। নিয়ে নেব হাফ কাপ লিকুইড দুধ। আর নেব 1 কাপ চিনি। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ ঘি দিয়ে দেব। হালুয়া সবসময় ঘি দিয়ে করবেন, স্মেলটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দেব 3-4 টুকরা এলাচ। এখানে আমি 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে সামান্য ভেজে নেব। চুলাটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম লোতে, যেন পুড়ে না যায়। আস্তে আস্তে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজবো। আমি এখন এখানে 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করব। সুজিটা ভালো করে সিদ্ধ হবে, তাই আমি 2 কাপ সুজি এখানে ব্যবহার করছি। 2 কাপ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করছি। এখন চুলার আঁচটাকে আমি অল্প একটু বাড়িয়ে দেব, মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করব। আর দুধটা অবশ্যই জাল করা দুধ ব্যবহার করবেন, তাহলে হালুয়ার টেস্টটা খুব ভালো আসে। আমি এটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে লাড়তে থাকবো। আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে এই ডিমের মিশ্রণটাকে এটার সাথে মিক্স করতে থাকবো। এটা অনবরত লাড়তে থাকতে হবে। এবং চুলার আঁচটাকে একদম লোয়ে রাখতে হবে, যেন দলা পেকে না যায়। আমি এখানে কিছুটা জর্দার রং গুলিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে দিব জাস্ট কালারের জন্য। এটা না দিলেও চলবে, এটা স্কিপ করলেও আপনাদের হবে, কারণ এতে স্বাদের কোনো হেরফের হবে না। আমার দেখতে একটু ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব, কারণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ ব্যবহার করলে খেতে ভালো লাগে। আমার হালুয়াটা দেখেন এই পর্যায়ে চলে এসছে। এখানে আমি আরও কিছুটা ঘি দিব। শেষ পর্যায়ে ঘি দিলে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে।
ঘিয়ের ঘ্রাণটাই অন্যরকম। আর দেব কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করব। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু হালুয়াতে আমার গুঁড়া দুধটা খুব ভালো লাগে। আমি আরেকটু শক্ত করব লাড়তে লাড়তে। এই যে আমার হালুয়াটা হয়ে গেছে, এটাকে আমি এখন মোল্ডে সেট করার জন্য রেখে দেব। চলেন আমরা মোল্ডে ঢেলে নেই। আমি এটাতে ঢেলে সুন্দর করে সেট করে নেব। আমার হালুয়াটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি এটাকে এখন পিস পিস করে কেটে নিব। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে অনেক মজা, আপনারা বাসায় একবার হলেও করবেন। আর সামনে তো শবে বরাত আসতেছে, শবে বরাতে এরকম একটা ডেজার্ট আপনারা বাসায় তৈরি করতেই পারেন। হালুয়া বাচ্চারাও খাবে। এই যে আমার হালুয়া রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।